ধরুন, আপনি অনেক খুশি আছেন, কোথাও ঘুরতে গিয়েছেন, বন্ধুদের সাথে ভালো সময় কাটাচ্ছেন। এই মুহূর্তগুলোর ছবি আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, বন্ধুদের সাথেও ঝগড়া হলো, কেমন যেন সবকিছু আপনার বিপরীতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনার সম্ভবত একটি কথাই মাথায় আসবে: আপনার নজর লেগেছে বা কেউ নজর দিয়েছে। নজর বা ইভিল আই কেবল ইসলামই নয়, প্রাচীন গ্রিস, রোমান সভ্যতা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতেও বহু শতাব্দী ধরে আলোচিত একটি বিষয়। কিন্তু নজর কি সত্যি বিদ্যমান, নাকি এটি শুধুই একটি কুসংস্কার? আজ আমরা ইতিহাস, ধর্ম এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নজরকে গভীরভাবে বিশ্লেষণ করব। প্রাচীন গ্রিসে বিশ্বাস করা হতো কোনো ব্যক্তির ভিতরের হিংসা বা ঈর্ষা তার চোখের মাধ্যমে অন্যের প্রতি নেতিবাচক শক্তি প্রেরণ করে। এদিকে মধ্যযুগে ইউরোপে নীল চোখের ব্যক্তিরা পড়ত বিপদে। নীল চোখ ছিল অনেক বিরল, তাই ইউরোপের অনেক জায়গায় নীল চোখের ব্যক্তিদের চোখের নজর থেকে অপরের ক্ষতি হতে পারে এই ধারণা ছিল। কালা নজর, বুড়ি নজর, এ ধরনের শব্দগুলো আমরা হিন্দি সিনেমাতে টুকটাক শুনে থাকি। মূলত ভারতীয় উপমহাদেশে নজর নিয়ে এ ধরনের ভাবনা হাজার বছর আগে থেকেই। বিশ্বাস করা হয় কেউ ঈর্ষান্বিত হয় বা প্রশংসা করেও নজর দিতে পারে, যা মানুষের দুর্ভাগ্য ডেকে আনে। প্রাচীন ভারতীয় গ্রন্থ অথর্ববেদে এমন দুষ্ট দৃষ্টির বিরুদ্ধে মন্ত্র ও প্রতিকার সম্পর্কে উল্লেখ রয়েছে। কালা টিকা, লাল ধাগা, এই ধরনের বিভিন্ন জিনিস হিন্দু সম্প্রদায়ের লোকজন খারাপ নজর থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকে। তবে ইসলামে নজরকে অনেক গুরুত্বপূর্ণভাবেই দেখা হয়। কুরআন এবং হাদিসে নজর সম্পর্কে অনেক সতর্কতা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজর সত্য, এবং যদি কোনো কিছু ভাগ্যের চেয়ে অগ্রগামী হতে পারত তবে তার নজর হতো। আরেকটি হাদিসে বলা হয়েছে, আমার উম্মতদের মধ্যে আল্লাহর নির্ধারিত ভাগ্যের পরে সবচেয়ে বেশি মৃত্যু হয় নজরের কারণে। এই হাদিসটি ইঙ্গিত দেয় যে নজর শুধু মানসিক বা আর্থিক ক্ষতি করে না, এটি চরম পর্যায়ে পৌঁছালে শারীরিক ধ্বংসের কারণও হতে পারে। তাছাড়া আল কালাম এবং সূরা ইউসুফেও নজর সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়। এখন প্রশ্ন আসে, ইসলামের হিসেবে নজর থেকে বাঁচার উপায় কি? বিভিন্ন সূরা এবং দোয়া নিয়মিত পড়তে হবে। 3 কুল, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আল নাস প্রতিদিন সকাল বিকাল পাঠ করতে হবে। আয়াতুল কুরসি পড়তে হবে। যদি নজর লেগে যায় তাহলে সেই ব্যক্তির উজু করা পানি দিয়ে নজরগ্রস্ত ব্যক্তির উপর ঢেলে দেওয়া উচিত বলেও শোনা যায়। তাছাড়া নজরগ্রস্ত ব্যক্তির উপর বিশেষ দোয়া রয়েছে যা পাঠ করলে নজর ঠিক হয়। এতক্ষণ তো ইতিহাস এবং ধর্মের কথা শুনলাম, তাহলে বিজ্ঞান কি বলে? প্লেসিবো বা নোসিবো ইফেক্ট দিয়ে নজরকে ব্যাখ্যা করার চেষ্টা করে বিজ্ঞান। প্লেসিবো ইফেক্ট হচ্ছে যখন কেউ মনে করে কোনো একটি কারণে তার সাথে ভালো কিছু হবে, তখন সেই কারণটি বাস্তব না হলেও তিনি শারীরিক এবং মানসিকভাবে ভালো অনুভব করে। যেমন যখন কেউ মনে করে যে ওষুধ খেলে সে সুস্থ হবে, তখন আসলে সেটা কার্যকর না হলেও সে সুস্থ হয়ে যায়। নোসিবো ইফেক্ট হচ্ছে ঠিক এর উল্টো। নোসিবো ইফেক্টে এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে কেউ যদি বিশ্বাস করে যে তার ক্ষতি হবে, তাহলে বাস্তবেও সে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। যখন একজন ব্যক্তি মনে করে যে তার ক্ষতি করতে চাচ্ছে কেউ, যেমন নজর দিয়েছে, তখন তার মস্তিষ্ক কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেশি পরিমাণে উৎপন্ন করে। এই স্ট্রেস হরমোন রক্তচাপ বাড়িয়ে দেয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং অবচেতন মনে তাকে শারীরিক সমস্যার দিকে ঠেলে দেয়। যখন কেউ ভাবে যে সে নজরের শিকার হয়েছে, তখন তার অ্যামিগডালা নামক মস্তিষ্কের অংশ সক্রিয় হয়ে যায়, যা ভয় ও উদ্বেগ তৈরি করে। এর ফলে স্ট্রেস হরমোন নিঃসৃত হয় এবং ব্যক্তির মন মেজাজ খারাপ হতে শুরু করে। তবে কিছু বিজ্ঞানী মনে করেন মানুষের চোখ থেকে নির্গত ইনফ্রারেড রেডিয়েশন হয়তো অন্যদের প্রভাবিত করতে পারে, যদিও এর কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। সুতরাং
এতক্ষণে একটি বিষয় তো আমরা বুঝে গিয়েছি, ধর্ম নজরের অস্তিত্ব সম্পূর্ণভাবে মেনে নেয়, আবার বিজ্ঞান নজরের প্রভাব এড়াতে পারে না। তাই যতটুকু পারেন নিজের পার্সোনাল লাইফকে পার্সোনালি রাখুন এবং জীবনের উত্থান পতনে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, এটি জীবনেরই একটি অংশ। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।